সুতপা অফিসিয়াল। আজকে আমি একটা জমজমাটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আমি পুজোর সময় কোনো ভিডিও দিতে পারিনি, আর কাউকে শুভ বিজয়া জানাতে পারিনি। তো আর কিছুদিন কি, আর দুদিন পরেই হচ্ছে কালী পুজো। তো আমি এখনই জানাচ্ছি তোমাদেরকে শুভ বিজয় আর অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি। তো আজকে ভিডিওটা কি নিয়ে, আজকে হচ্ছে বলবো সব এক এক করে বলবো। এত তাড়াহুড়ো করছো কেন? ভিডিওটা ভালো করে দেখো, পুরোটা দেখো, সাবস্ক্রাইব করো, আর হচ্ছে আমাকে আমার সাপোর্ট করো। আজকে ভিডিওটা হচ্ছে আমাদের বাড়িতে দুদিন পরে হচ্ছে কালী পুজো হবে। তো দেখতেই পাচ্ছ পিছনে টুকটুক টুকটুক চলছে, ওখানে হচ্ছে নাড়ু বানানো হচ্ছে। আর মনে হচ্ছে আমি একটু রোগা রোগা হয়ে গেছি। আর কি হবে, বাড়িতে খেতে দেয় না, ঠিক আছে ওটা বাদ দাও। তো আমাদের বাড়িতে হচ্ছে কালী পুজো। তো আমরা কীভাবে সাজাচ্ছি, কি নাড়ু বানাচ্ছি, কীরমভাবে মা কালীকে আনছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, কি নাড়ু বানানো হচ্ছে দেখা যাক। তো গাইস দেখো, এখানে হচ্ছে নাড়ু বানাতে আমি আর মা বসে পড়েছি। আমাদের পুজোর ঠিক দুদিন আগে দিয়ে আমরা উপোস করে নাড়ু বানাই, কারণ পুজোর দিনকে হচ্ছে অনেকটাই কাজ থাকে বলে হচ্ছে আর একেবারে করে ওঠা হয় না বলে হচ্ছে দুদিন আগের থেকেই নাড়ু বানাই। তো আমরা অনেকগুলোই নাড়ু বানাই, যেরকম নারকেলের চিনির নাড়ু, গুড়ের নাড়ু, সুজির নাড়ু আর হচ্ছে টাসকিলের নাড়ু। তো এবার তোমরা বলবে টাসকিলের নাড়ুটা কি? অনেকে হয়তো জানো না যে টাসকিলের নাড়ুটা কি। তো তোমরা সেটা ভিডিওতে দেখতেই পারবে। সত্যি ওই নাড়ুটা হেভি টেস্টি খেতে হয়। মানে ওইটা শুধু একমাত্র আমি কবে অপেক্ষাই করি যে কবে শুধু কালী পুজো আসবে আর কালী পুজো আসবে আর আমি শুধু সেই নাড়ুটাই খাবো, কারণ আমি আর আদার্স নাড়ুগুলো সেরকম একটা ভালো খাই না। আমি শুধু খেলেই টাসকিলের নাড়ুটাই খাই। তো দেখো, এখানে হচ্ছে এখন সুজির নাড়ু। তার জন্য সুজিটাকে ভালো করে লাল লাল করে ব্রাউন করে ভেজে নিচ্ছে। তার মধ্যে দেখো আমি আর মা চিনি দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দুধ দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছে, পাক দিয়ে নিয়েছে। আর দেখো সাইডে কতগুলো থালাতে নাড়ু করে রাখা ছিল, কারণ অনেকটা তাড়াতাড়ি করে করছিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। কারণ 3টের সময় বসেছে আর রাত্রি 9টা বেজে গেছিলো করতে করতে। আর দেখো এখানে অলমোস্ট নাড়ু তৈরি। ওখানে হচ্ছে গুড়ের দিয়ে, নারকেলের দিয়ে গুড়ের নাড়ু আর হচ্ছে সুজির নাড়ুটা। আর এখানে দেখো ডেকোরেশনের লোকেরা দেখো চলে এসছে। তো যেখানে আমাদের রাধা গোবিন্দ আছে সেই জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে, আর দেখো দরজাটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তো এবার বলি পুজোটা কোথায় হচ্ছে। পুজোটা হচ্ছে আমাদের দোতলা ঘরে। আমরা থাকি হচ্ছে 3তলা ঘরে, আর পুজোটা হবে দোতলা ঘরে, কারণ আমাদের এখনও দোতলা ঘরে সব কাজ কমপ্লিট হয়নি। তো দেখো দোতলা ঘরের দরজাটাও দেখো কি সুন্দর ফুল দিয়ে একদম ডেকোরেট করে দিয়েছে। আর এখানে হচ্ছে মা বসবে, যেখানে মা বসবে দেখো কি সুন্দর করে সাজিয়েছে। পরে আরও কিছু অ্যাড করেছে, সেটার ভিডিও ক্লিপ করা হয়নি। তো দেখো কি সুন্দর লাগছে না? তো তোমরা দেখতে পেলে যে আমার ড্রেস আপটা চেঞ্জ হয়ে গেছে কেন? কারণ আমি আর সেদিনকে ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ এত নাড়ু করতে করতে আমি হচ্ছে একদম ক্লান্ত। তারপরের দিন হচ্ছে আবার ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখো পুরো গরমের মধ্যে নাড়ু বানাতে হচ্ছে, আর কালী পুজোর আগে প্রচণ্ড গরমও ছিল। আর আমি ভিডিওর প্রথমে যেইটা বলছিলাম, যেই নাড়ুটার কথা বলছিলাম, এখানে হচ্ছে সেই নাড়ুটা তৈরি। তো এটা হচ্ছে টাসকিলের নাড়ু। তো এটা কি বলছো, এটা কোথা থেকে নাড়ু মনে হচ্ছে? এইটা নাড়ু না, এটা হচ্ছে নাড়ুর গোটা। নাড়ুর গোটাটা কিভাবে তৈরি করা হয় সেটা তোমাদেরকে দেখাইনি, বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কি করে গোটাটা তৈরি করা হয়। আর এখানে দেখো আমি নারকেলটা চিনি দিয়ে ভালো করে একটু মজিয়ে নিচ্ছি। আগেকার হতো কি, মারা যখন আগে করতো সেটা হচ্ছে পাটা পুতোতে, মানে শিল নোড়াতে আগে বেটে নিত। ওইটা বেশি টেস্টি হতো না, কারণ নারকেলটা যদি একটু মুখে যদি নাই পড়ে তাহলে আর নাড়ুর কি থোড়ি মনে হয়, ওইটা একদম পুরো মিক্সড হয়ে যেত। আর এটা একটুখানি দাঁড় ভাব থাকে, তার জন্য আমি হাত দিয়েই চিনি দিয়ে নারকেলটাকে ভালো করে মজিয়ে নিই। এবার দেখো মা নারকেলগুলোকে হচ্ছে কড়াইতে দিয়ে ভালো করে মজিয়ে নিচ্ছে। এর মধ্যে হচ্ছে কন্ট্রাস্ট মিল্ক দিয়ে দিয়েছে। এই মিল্ক তুমি যত দেবে তত টেস্টি খেতে হয়। এই মিল্ক, খোয়া ক্ষীর যত দেবে ততই টেস্টি খেতে হয়। এবার বলি যে ওই গোটাটা কি করে তৈরি করলো। প্রথমেই হচ্ছে ময়দা নেবে, তার মধ্যে একটু চিনি নেবে, তার মধ্যে তেল দিয়ে ভালো করে হচ্ছে একদম ময়ন দিয়ে নেবে। ময়ন দেওয়ার পরে ওর মধ্যে ক্ষীর দেবে বা হচ্ছে কন্ট্রাস্ট মিল্ক দিয়ে একদম একটা নরম, একটা সফট একটা ব্যাটার তৈরি, মানে একটা ডো তৈরি করবে।
ডোটা তৈরি করার পরে ভালো করে ওর মধ্যে ঘি দিয়ে মাখাবে, মাখানোর পরে ওটা ছোট ছোট একদম গুটির মতো হচ্ছে বানিয়ে নেবে, বানিয়ে নেওয়ার পরে ওটা পুরো ঘিতে একদম ফ্রাই করে নেবে যেন একদম খাস্তা একদম মুচমুচে হয়। তারপরে তো ওইটা মানে এই গোটাগুলো তৈরি হয়ে গেল। তারপরে তো যেরম করে নাড়ু করে ভালো করে হচ্ছে নারকেল দিয়ে বা ভালো করে নারকেলটা মজিয়ে ওর মধ্যে ক্ষীর দিয়ে চিনি দিয়ে তারপরে এই গোটাটা দিয়ে দেবে। গোটাটা দেওয়ার পরে ভালো করে একদম পাক দিতে হবে। নাড়ুতে যদি তোমরা ভালো করে পাক না দাও তাহলে নাড়ু মানে ছেড়ে ছেড়ে যাবে, ভালো করে পাক মানে গোল্লা হবে না। তো দেখো মা এখানে সুন্দর করে হচ্ছে নাড়ুটাকে পাক দিয়ে দিচ্ছে, আর দেখো কি টেস্টি লাগছে না, আমার মুখে তো ভয়েস ওভার দিতে দিতে এখনই জল চলে আসছে, কারণ কালী পুজো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, সব নাড়ুই শেষ হয়ে গেছে, কারণ অনেক আত্মীয় স্বজনরা আসে তাদেরকেও নাড়ু দিতে হবে। তো দেখো আমরা নাড়ু বানানোর পরে রাস্তায় বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে মানে ওরকম না যে আমরা ঠাকুর দেখতে গেছি, মানে আমরা ঠাকুর বায়না করতে গেছি। আর এই দেখো এটা আমার এক বান্ধবী, ও তো একদম লজ্জাই পায় ক্যামেরার সামনে আসতে, একদম লজ্জাবতী। তো মিনিমাম এখন রাত্রির 11টা বাজে, আমি মা আর আমার এই বান্ধবীটা গেছিলাম ঠাকুর আনতে, আর তারপরে দাদা এসেছিলো। তারপরে ঠাকুর আমরা পছন্দ করে সেদিনকে রাত্রিবেলা বায়না করে বাড়িতে চলে গেছিলাম। এটা হচ্ছে পরের দিনকে, কারণ সেদিনকে আমরা ঠাকুর নিয়ে যাইনি, কারণ আমরা 3জনকেই ছিলাম। দেখো ঠাকুর আনতে যাব, বেশি লোক হবে না, সেটা তো ভালো লাগে না। তো পরের দিনকে আমার মাসিরা ছিল, বৌদিরা ছিল, সবাই মিলে আমরা ঢাক বাজিয়ে বাজিয়ে আমাদের মাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। আর এটা ছিল আমার এক কাকা, এত ছ্যাবলামো মারে, এত ছ্যাবলামো মারে মানে বলার মতো না, হেব্বি হাসায়, কিন্তু মনের দিক থেকে খুবই ভালো। আর দেখো কত জ্যাম পড়ে গেছে, তখন মিনিমাম কটা বাজে, 12টা তো বাজেই। মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ওই জ্যামের মধ্যেই আটকে ছিলাম। আর জ্যামে আটকে দেখো সবাই কি ফাজলামো মারছে, হাসাচ্ছে। হ্যাঁ, আর পুজোর বাড়িতে কি হয়, সব লোকজনেরা একত্র হয়, মাসি মেসো মামারা সবাই একত্র হয়, আর সব মিলে আড্ডা, মানে এই হাসি মজা, এইটাই তো হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়ির না। তো দেখো আমাদের এখানে মিনিমাম 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, আর আমাদের কি নিয়ে হাসাহাসি হচ্ছে, হাসাহাসি হচ্ছে যে ওখানে রাক্ষস আর পেতনিগুলো যেগুলো থাকে না, সেইগুলো নিয়ে হাসাহাসি হচ্ছে। বলছে কি এইগুলো তোমার মতো দেখতে। আমার মা ওই কাকাটাকে বলছে না না, এইগুলো তো সবই পুরো তোমার মতোই দেখতে। আর দেখো এখানে ভিডিও হচ্ছে বলে এইসব ছাবলামো মারছে, মানে কিছু কিছু পাবলিক এরকমই থাকে, তো এইসব পাবলিকদেরকে আর কিছু বলার নেই। আর এই দেখো এই রাক্ষসগুলোকে, সত্যি আমারও এত ভালো লাগে এই পেতনি এই রাক্ষসগুলোকে। আমিও ভাবছি পরের বারে আমাদের বাড়িতেও এই নিয়ে যাব, কারণ আমাদের বাড়িতে কোনো বাড়ি মিনিমাম এই নিয়ে 5 বছর হচ্ছে পুজো, কোনোবারই হচ্ছে আমাদের বাড়িতে নিয়ে যায়নি এই রাক্ষসগুলোকে। এবার পরের বারে ইচ্ছা আছে নিয়ে যাবো। আর এখানে দেখো কত ঠাকুর বেরোচ্ছে, আর এই যে ইনি হচ্ছে আমাদের মা। দেখো আমাদের তো লোকজন খুব কম ছিল, তাই জন্য ওখানকার লোকেরাই হচ্ছে ঠাকুরকে দেখো তুলে দিচ্ছিল। এই দেখো আমাদের মায়ের প্রতিমাটা দেখো কি সুন্দর না, একদম মুখখানা দেখো কত সুন্দরই না লাগছে। মানে সব ঠাকুরই সুন্দর হয়, সব প্রতিমাই সুন্দর হয়, কোনো প্রতিমাই খারাপ হয় না, কিন্তু বলে না যে নিজের বাড়িতে যেই ঠাকুর যায় সেই ঠাকুর মানে একটু বেশি সুন্দর হয়। তো দেখো এই যে আমাদের বাড়িতে চলে এসছে। তো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ আর কন্টিনিউ করিনি। তো তোমরা সেকেন্ড পার্টে দেখতে পারবে যে আমাদের বাড়িতে কেমন করে পুজো হচ্ছে। তাহলে এখানেই টাটা, ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করবো, তাহলে পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।